ফ্যাসিবাদবিরোধী দলগুলো নিজেরাই একে অপরের বিরুদ্ধে তীব্র ভাষা ব্যবহার করছে। মামুনুল হক, বাংলাদেশ খিলাফত মজলিসের ২২৩ আসনে প্রার্থী ঘোষণা। সংবাদ সূত্র, জাতীয় গণমাধ্যম। এএনএস রিপোর্ট, এএনবি মাল্টিমিডিয়া প্রতিবেদন। বাংলাদেশ খিলাফত মজলিস আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২২৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির আমির মাওলানা মামুনুল হক। সংবাদ সম্মেলন পরিচালনা করেন দলের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ। মামুনুল হক বলেন, আসন্ন নির্বাচনে আমরা দ্বিকক্ষীয় সংসদের পক্ষে অবস্থান নিয়েছি, যেখানে নিম্নকক্ষে আংশিক অনুপাতিক এবং উচ্চকক্ষে পূর্ণ অনুপাতিক প্রতিনিধিত্ব থাকবে। এটি সব শ্রেণী ও মতধারার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারে এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। তিনি বলেন, একদলীয় একচ্ছত্র শাসন ব্যবস্থা জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে ব্যর্থ। তাই আমরা বিশ্বাস করি, অনুপাতিক পদ্ধতির সাংবিধানিক কাঠামোই সময়ের দাবি। সংবাদ সম্মেলনে মামুনুল হক গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, প্রথমে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা থাকলেও সেনাবাহিনীর নেতৃত্বে হামলাকারীদের দ্রুত প্রতিহত করা হয়েছে, যা প্রশংসনীয়। তিনি আরও বলেন, গোপালগঞ্জ কোনো সাধারণ জেলা নয়। ইসলাম ও মুসলমানদের কল্যাণে এর রয়েছে গৌরবময় ইতিহাস। এখানকার মানুষই এসব হামলার যোগ্য জবাব দেবে, ইনশাআল্লাহ। এই নেতা আরও বলেন, আজ যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য দরকার, তখনই দেখা যাচ্ছে ফ্যাসিবাদবিরোধী দলগুলো নিজেরাই একে অপরের বিরুদ্ধে তীব্র ভাষা ব্যবহার করছে। এ ধরনের পারস্পরিক বিরোধ ফ্যাসিবাদীদের উৎসাহিত করছে। এখনই সময় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইনামুল হক মুসা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন খান প্রমুখ। নিউজ অফ 69, এএনবি মাল্টিমিডিয়া।